নষ্ট হয়ে যাওয়া ফুল থেকে একটা সুন্দর ফুলের টব বানিয়ে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। কোনো কিছু নষ্ট হলে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে তো আমার শখের অ্যাকোরিয়ামটা ছিল। সেখান থেকে সবগুলো মাছই কিন্তু মারা গিয়েছে। মাত্র একটা মাছ ছিল, সেজন্য কিন্তু একে কোনো যত্নই করা হয়নি। আজকে সুন্দর করে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিলাম এবং বেলকনিতে সুন্দর করে গাছগুলো সাজিয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আমি যে রান্নাবান্না করি আমার যে চুলা থাকে সেখানে কিন্তু এই ফুলের টবটা ছিল। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। কিন্তু যেহেতু আমি সবসময় রান্নাবান্না করি, এটার ভিতর এত তেল চিটচিটে হয়ে গিয়েছে। আমি কিন্তু কয়েকদিন পর পরিষ্কার করেছি। যেহেতু এটা অনেকদিন ধরে ছিল আর এটা তেল চিটচিটে হয়ে গিয়েছে। আমি এত চেষ্টা করার পরও কিন্তু একদম পারফেক্ট ভাবে পরিষ্কার করতে পারছিলাম না। সেজন্য ভাবছিলাম এটা আর রাখবো না। আর এটার সঙ্গে কিন্তু এই ছোট্ট ছোট্ট যে পাতাগুলো ফুলগুলো ছিল এগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এটা কিন্তু খুব ইজি ভাবে পরিষ্কারও করে নিয়েছি। ফুলগুলো তো ফেলে দেবার, ছোট্ট ফুলগুলো কিন্তু আমি একদমই ফেলবো না। এগুলো আমি সুন্দর করে একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি, এর মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আসলে না, কোনো জিনিস শখ করে কিনলে এটা কিন্তু একদমই ফেলে দিতে ইচ্ছেই করে না। এই তো সুন্দর একটা ফুলদানি বানিয়ে নিলাম। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর ফুলদানিটার যে টবটা ছিল সেটাও কিন্তু আমি ফেলে দেইনি। সেটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা তো আমি একটা গাছ লাগাবো, কিন্তু আপাতত জন্য এই টবটাই রেখে দিচ্ছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। এটা কিন্তু আমি ডাইনিং টেবিলে রেখে দেবো। আর দেখতে তো অনেক বেশি ভালো লাগছে। বোঝা যাচ্ছে না যে একটা নষ্ট হওয়া ফুল থেকে এত সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার মাছের অ্যাকুরিয়ামের অবস্থা দেখুন। আমার কিন্তু ৬ টা মাছ ছিল, ৫ টা মাছই মারা গিয়েছে। একটা মাছ শুধু আছে। কিন্তু যখন থেকে মাছগুলো মারা গিয়েছে এটার প্রতি একদমই কেয়ার করা বন্ধ করে দিয়েছি। এটার তো কোনো যত্নই নিচ্ছিলাম না। ভাবছিলাম যেহেতু একটা মাছ আছে এটাকে সুন্দর করে যত্ন নেব। মাছের অ্যাকুরিয়ামটা এত বেশি নোংরা হয়ে গিয়েছিল, মাছটাকে উঠিয়ে নিয়েছি। এরপর মাছের অ্যাকুরিয়ামটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। একটা মাছ যেহেতু আছে আর এটাকে তো অবহেলা করা যাবে না, সেজন্য এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে আবারও সেই পাথরগুলো দিয়ে দেবো। আর পাথরগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছিলাম। এগুলো এখন সুন্দর করে একটু ধুয়ে নিচ্ছি। যেকোনো জিনিস না শখ করে কেনার পর সেটা যদি নষ্ট হয়ে যায় এত বেশি খারাপ লাগে। আর মন মানসিকতা কিন্তু একদমই ভেঙে যায়। কিন্তু মন খারাপ করে একদমই কোনো লাভ নেই। ভাবছিলাম আবারও কিছুটা মাছ কিনে এখানে ছেড়ে দেব। এই তো আমি কিন্তু পাথরগুলো দিয়ে দিচ্ছি। ছোট্ট যে ফুলের টবটা এখানে কিন্তু দিয়ে দেব। এরপর কিন্তু মাছটাও ছেড়ে দেব। আজকে সারাটা দিন কিন্তু অনেক বেশি কাজ করছে। আর আমার সঙ্গে আমার ছেলে তো আছেই। এই তো আমি মাছের অ্যাকুরিয়ামের মধ্যে কিছুটা পানি দিয়ে দেবো। আর আজকে কিন্তু অল্প একটু পানি দিয়ে দেবো। আর এই বাসায় যে আমরা থাকি এই বাসায় কিন্তু পানিটা একদমই ভালো না, একটু আয়রন আছে। আমার ২-১ দিন পর কিন্তু পানিগুলো চেঞ্জ করতে হয়। তারপরও না লালচে হয়েছে। জানি না এগুলোর কারণে মাছগুলো মারা গিয়েছে কিনা, সেটা তো বুঝতেই পারছি না। আমার এই মাছের অ্যাকুরিয়ামটা কিন্তু অনেক বেশি শখের ছিল। আপনাদের ভাইয়া কিন্তু এটা আমাদেরকে গিফট করছে বলা যায়। আমরা মা আসলে দুজনে কিন্তু এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এই তো এখন সুন্দর করে আমি অ্যাকুরিয়ামটা রেখে দেব। এরপর কিন্তু বাসাটা সুন্দর করে গুছিয়ে নেব, পরিষ্কার করব। আজকে কিন্তু সারাটা দিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটছিল। যেহেতু আজকে শনিবার, আর শনিবার কিন্তু ছেলের স্কুল বন্ধ থাকে। সেভাবে তো স্কুলে যাওয়া আসা করার লাগে না। সেজন্য কিন্তু আজকে আমার টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর আমি কিন্তু যত প্লেট ভাড়া পরিষ্কার করার পর এই ঝুড়িটাতে রেখে দেই পানিগুলো ঝরিয়ে নেওয়ার জন্য। আর এটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে ১ দিন করে ক্লিন করে নেই। আজকেও সেইটার দিন, কালকে কিন্তু ক্লিন করতে পারিনি যেহেতু কালকে শুক্রবার ছিল আর অনেকগুলো কাজ করতে হয়েছে। কাজ করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে। আমার যে বেলকনিতে কয়েকটা ফুলের গাছ লাগাবো সেজন্য কিন্তু আমার কিছু কাঠের প্রয়োজন ছিল। আর আপনাদের ভাইয়া কিন্তু সাইডে একজনকে বলে দিয়ে রেখে দিয়েছিল। সেখান থেকে ২ টা কাঠ নিয়ে এসেছে। আমি কিন্তু চেষ্টা করব আস্তে আমার বেলকনিটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার। যতটুকু পারা সম্ভব ততটুকুই কিন্তু করে নেব। আর আমার কিন্তু কাজ অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার ছেলে, আপনাদের ভাইয়া ওরা তো অনেক বেশি গাছ প্রেমিক। আর গাছ লাগাতে এত বেশি ভালো লাগে। আর আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে গাছ পছন্দ করে না। এক করে কিন্তু আমি গাছ দিয়ে সুন্দর করে বেলকনিটা সাজিয়ে নেব। আর অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু রাতের বেলা, এই তো আমি সুন্দর করে কিন্তু গাছগুলো কাঠের উপর দিয়ে দিচ্ছি। আর দিনের বেলা কিন্তু অবশ্যই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলো যে কবে বড় হবে এটা সবসময় মাথায় ঘুরছিল যে কত বড় হবে, কত সুন্দর লাগবে। যেকোনো জিনিস না লাগালে অনেক বেশি ভালো লাগা, এটার প্রতি একটা ভালোবাসার জন্ম নেয়।